নমস্কার, সকলকে স্বাগত। বড় মা কালী কি ছোট মা কালী, ভয়ঙ্করী কিংবা মা ভবতারিণী, যেদিকেই তুমি তাকাও না কেন সব কালী দিকেই দেখবে জীব বার করে থাকে। এর পিছনে একটা রহস্য আছে, সেটা আজকে আমি তোমাদেরকে বলবো। অনেকে ভয় পায়, ভাবে মা কালী জীব বার করেন মানে মা ক্রোধে সব শেষ করে দেন। কিন্তু মা কালী যখন জীব বার করেন তখন তিনি আমাদের ভিতরে থাকা সব অশুভ জিনিস, অহংকার, ভয়, অন্যায়, লোভ সব কিছু শেষ করে দেন। যেমন রাত্রি না গেলে সকাল আসে না, ঠিক তেমনি মা কালী পুরনোকে শেষ না করলে নতুন সূর্য ওঠে না। পুরাণে আছে, মা কালী যখন অসুরদের বধ করেছিলেন তখন তাঁর ক্রোধ থামছিল না। তখন মহাদেব তাকে থামানোর জন্য নিজের শরীর তার পায়ের নিচে শুইয়ে দেন। মা কালী তখন শিবের উপর পা রাখেন আর তখন লজ্জায় জিহ্বা বার করে দেন। মা কালী আমাদের ভিতরের ভয়, অহংকার ও নেতিবাচক চিন্তা জ্বালিয়ে দেন, তাই তিনি ভয়ঙ্কর দেখান। কিন্তু উদ্দেশ্য মায়ের মতোই, সন্তানকে রক্ষা করা ও শুদ্ধ করা। তিনি নতুন শুরু দেন, যেখানে আত্মা শান্তি পায়, ভয় হারায় আর সত্যকে দেখে। অনেকে ভাবেন মা কালী জীব বার করেন মানে তিনি ক্রোধে সব ধ্বংস করে দেন। কিন্তু আসলে মা কালী পুরনো দুঃখ, অহংকার আর মিথ্যা জীবনকে শেষ করেন, যাতে আত্মা নতুন আলোর জেগে ওঠে। মা কালী ধ্বংস করেন না, তিনি মুক্তি দেন। তিনি সময়ের রূপ, কাল। সময় যেমন পুরনোকে গিলে নেয়, তেমনি মা কালীও অন্ধকারকে গিলে নতুন জীবন দেন। এটাই তাঁর শক্তি, এটাই তাঁর করুণা। তাই তো মা কালী জীব বার করেন না, তিনি জীবকে নতুন রূপে ফিরিয়ে দেন। তিনি মৃত্যু নন, তিনি মুক্তি। তিনি ধ্বংস নন, তিনি সৃষ্টি মা। মা আমাদের কষ্ট, ভয় ও অন্যায় নিজের মধ্যে টেনে নেন। তাই তো আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেন, যদি তুমি মা কালীকে নিঃস্বার্থভাবে ভক্তি ও ভালোবাসা দিয়ে ডাকো, তবে তিনি সত্যিই প্রকাশিত হন। তাঁর সঙ্গে সম্পর্ক কল্পনার নয়, অনুভবের। জয় ঠাকুর, সকলের মঙ্গল করো। জয় ঠাকুর। আর চলে আসে কালী পুজো, আর কালী পুজোর রাত্রিতে রাস্তার আলোকিত হয়ে ওঠে। তারপরে আলোর সজ্জায় মেতে ওঠে রাস্তার দুধারে শুধু আলোর সজ্জা দেখতে পারো এই কালী পুজোর সময়। যদি তোমাদের মা কালীর এই কথার মধ্যে শক্তি অনুভব করো, মা কালীর আশীর্বাদে মন ভরে যায়, তাহলে ভিডিওটা একটু লাইক করো, শেয়ার করো। আর মা কালীর ভক্তিতে ভরা আরও গল্প পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা। শুধু মা কালী নয়, বিভিন্ন দেবদেবীর কাহিনী নিয়ে আমি আসব এবং তোমাদের কাছে চেষ্টা করব যতটা পারবো আমি ভিডিও তোমাদের কাছে দিয়ে থাকব। মা সকলকেই বিপদ থেকে রক্ষা করবে, সকলের জীবনে অন্ধকারকে দূর করে আলোর পথ দেখাবেন, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা রইল। জয় মা। জলের মতন পবিত্র স্বচ্ছ জীবন যেন সকলের মধ্যে আসুক, সকলেই এগিয়ে চলুক নিজের নিজের লক্ষ্যে। সকলকেই পাশে থেকো, সকলের পাশে থেকো মা, এটাই তোমার কাছে আমার অনেক কামনা।